অনেক দিন পরে আসলাম গণেশজি সিদ্ধেশ্বর মন্দিরে। নমস্কার বন্ধুরা, আমি পূর্বিতা আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, তাহলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এই মন্দিরটা অনেক বড় মন্দির, অনেক বড় মন্দির। আর এই মন্দিরে আমরা প্রায় এসেছি, 1.5 বছর আগে এসেছি মন্দিরে দর্শন করতে, আর আসা হয়নি, আসবো আসবো বলে সময়টাই চলে গেল। তো ফাইনালি আজকে অনেক দিন পরে গণেশজির মন্দিরে এসেছি। আর এই মন্দিরটা অনেক বড় মন্দির আর অনেক জাগ্রত মন্দির। আমরা ভেবেছিলাম যে আজকে মন্দিরে আসলে আরতি দর্শন করব, কিন্তু আরতিটা হয়ে গেছে, 7টার সময় হয়ে গেছে। আর আমরা ঘর থেকে বেরিয়ে 7:30টার দিকে বেরিয়েছিলাম। আর আমার বর অফিস থেকে আসার পর আমরা মন্দিরে আসলাম। আর মন্দিরে 7টার সময় আরতি হয়, 7টার সময় আরতি হয়ে গেল। আর এসে আরতিটা পেলাম না। তারপর গণেশজিকে দর্শন করলাম। এই যে মন্দির দেখো, গণেশ বাবার মূর্তি রয়েছে, অনেক সুন্দর মূর্তি। আমরা তো অনেকবারই এসেছি, আগে এসেছি, প্রায় 1.5 বছর আগে এসেছিলাম গণেশ ভগবানের মন্দিরে। আর আসলাম না, আসবো আসবো করে সময়টাই চলে গেল। তারপর আমরা সুরত থেকে আহমেদাবাদ যাই, আহমেদাবাদ থেকে আবার সুরত আসি, এরকম সময়টাই চলে যায়। তারপর দেখতে পাচ্ছ এখানে অনেক অনেক রূপের মূর্তি রয়েছে, মায়ের রূপের মূর্তি রয়েছে, শিব ভগবানের মূর্তি রয়েছে, অনেক অনেক রূপের মূর্তি দেখতে পারবে। দেখতে পাচ্ছ এখানে রাধা কৃষ্ণর মূর্তি রয়েছে, তারপর দেখতে পাচ্ছ কার্তিক ভগবানের মূর্তি, অনেক অনেক রূপের ভগবানের রূপের মূর্তি আছে। আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় মন্দির, প্রায় 10-15 মিনিটের রাস্তার মন্দির, কিন্তু আমরা আসবো আসবো করে আর আসা হয়নি, অনেক দিন হয়ে গেছে। আর সুরতে তো অনেক অনেক মন্দির আছে, আমরা অনেক জায়গাতেই মন্দিরে গিয়েছি, সব মন্দিরগুলো খুব সুন্দর সুন্দর। তো দেখতে পাচ্ছ আমার প্রিন্স তো বাইরে এসলে খুব খুশি হয়, ঘরের মধ্যে পুরো দিন একা একা থাকে না, কাউকে দেখে না, শুধু আমাদেরকে দেখে। আর ঘর থেকে বেরিয়ে মানে আনন্দের সীমা নেই। তো পুরো চারিপাশ দিকে ও ঘুরে নিল। তারপর আমি ভগবানজিকে মন্দিরে দর্শন করতে আসলাম, গণেশ ভগবানকে দেখতে পারলে। আর এখানে অনেক লোকই রয়েছে, কিন্তু আরতির সময় আসলে আমাদের ভালো হতো, কিন্তু আমাদের লেট হয়ে গেল আসতে আসতে। 7টার সময় বেরিয়ে ছিল, কিন্তু বর আসতে আসতে অফিস থেকে একটু লেট হয়ে গেল, তাই 7:30টার দিকে বেরিলাম। তো দেখতে পাচ্ছ এখানে আলাদা আলাদা রূপের মূর্তি রয়েছে, আর মন্দিরটা কিন্তু ভীষণ বড় মন্দির। তারপর মন্দিরে দর্শন করে আমরা বাইরের দিকে বেরিয়ে পড়লাম। আর এইদিকে দেখতে পাচ্ছ গণেশজির বাহনের কানে মানে বললে মনের আশা পূরণ হয়ে যায়। এখানে লোকেরা সবাই যারা যারা মন্দিরে দর্শন করতে আছে, বাহনের কানে মানে কিছু বলে মনের আশা পূরণ হয়ে যায়, তো সবাই বলে, তো আমিও বলি। যাই হোক, তো দেখতে পাচ্ছ আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম, নিচে আসলাম গার্ডেনে। আর গার্ডেনটা অনেক সুন্দর রয়েছে, গার্ডেনে এসে তো অনেক আনন্দ, আমার প্রিন্স খুব আনন্দ পেয়েছে। আর গার্ডেনে তো একদম ফাঁকা ফাঁকা রয়েছে, কেউ নেই, শুধু 2-3 জন লোকই আছে, আর আমাদেরকে দেখতে পাচ্ছ। আর গার্ডেনটা ভিউটা খুব দারুণ লাগছে সত্যি। আর চারিপাশের দিকগুলাই খুব মানে দুই দিকে দুইটো গার্ডেন রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে গার্ডেন থেকে নিচে দেখা যাচ্ছে মন্দির, আর চারিপাশের দিকগুলা দেখে নাও, এখানের ভিউটা মানে দারুণ লাগছে। আর এখানের ওয়েদারটা খুব ভালো, মানে এত ঠান্ডাই নেই, এত গরমে নেই, ওয়েদারটা কিন্তু খুব ভালো ওয়েদার। তো দেখতে পাচ্ছ আমাদের তো এখানে এসে খুব ভালো লাগলো, মন্দির দর্শন করে নিলাম, তারপর নিচে এসে গার্ডেনে এসে আমাদের কিছু মানে ঘোরাফেরা হয়ে গেল, খুব ভালো লাগলো সত্যি। আর এখানে তো মানে ওয়েদারটাই খুব ভালো লাগছে। তারপর এখানে আমি 2টো ভিডিও শ্যুট করে নিলাম, দেখতে পাচ্ছ রিলস ভিডিও শ্যুট করে নিলাম, কেউ নেই তো ফাঁকা ফাঁকা, তো ভাবলাম 2টো রিলস ভিডিও করে নিই। তো বরকে বললাম আমাকে 2টো ভিডিও করো। আর আমাকে না লোকের সামনে ভিডিও করতে আমাকে খুব লজ্জা লাগে, তাই আজকে কেউ নেই এখানে, শুধু আমি, আমার শাশুড়ি মা, 2-3 জন লোক আছে। তো যাই হোক, এখানে ভিডিও শ্যুট করে নিলাম মনের মতো, তারপর ফটো শ্যুট করে নিলাম, খুব ভালো লাগলো সত্যি। এই মন্দিরটা এসে খুব ভালো লাগলো সত্যি। আর নিচে গার্ডেন রয়েছে, খুব আনন্দ পেলাম। তো আপনাদের এই আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্টের মাধ্যমে বলবেন, আর লাইক কমেন্ট দিয়ে কিন্তু পাশে থাকবেন। তব তক কে লিয়ে টাটা, বাই বাই, দেখা হবে নতুন একটা ব্লগে।